নমস্কার প্রিয় দর্শকবৃন্দ, আশা করি তোমরা সকলেই ভালো আছো। একটা গুরুত্বপূর্ণ নিউজ নিয়ে চলে এলাম। তোমাদের কিন্তু একটা গুরুত্বপূর্ণ তারিখ অ্যানাউন্সমেন্ট করা হলো। 2 থেকে 3টে তারিখ আমি পেলাম। সেই তারিখগুলোর মধ্যে তোমাদের কিন্তু টাকা ডিসবার্সমেন্টের একটা সম্ভাবনা প্রবল আছে, এবং কোন কোন স্টুডেন্টরা ব্যাঙ্ক অ্যাকাউন্টে টাকা পেয়ে যেতে পারো সেই তারিখের মধ্যে, এবং কোন কোন স্টুডেন্ট পেতে পারো না, কোন কোন স্টুডেন্ট টাকা পাবেই না, এই বিষয়গুলো নিয়ে একটু আলোচনা আমি করতে চাই। ঠিক আছে, প্রথমত চ্যানেলে নতুন হয়ে থাকে চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলো না, লাইক করতে ভুলো না, বন্ধুদের শেয়ার করতে ভুলো না। প্রথমে আমি বলতে চাইছি বিষয়গুলো তোমাদের ফার্স্টে কোড করতে হবে। সেটা হচ্ছে ব্যাঙ্ক অ্যাকাউন্ট ডিটেলস উইল বি অল কারেক্ট। যদি তোমার ব্যাঙ্ক অ্যাকাউন্ট ডিটেলস প্রত্যেকটা ফুল কারেক্ট হয়ে থাকে তাহলে তোমার চিন্তা করার কোনো বিষয় নেই। আশা করি বোঝাতে পারলাম। তো ব্যাঙ্ক অ্যাকাউন্ট ডিটেলস তোমাকে ফার্স্টে সব ঠিকঠাক করতে হবে। ঠিক আছে, ব্যাঙ্ক অ্যাকাউন্ট ডিটেলস যদি সব ঠিক হয়ে যায়, এরপর তোমাদের একটা গুরুত্বপূর্ণ কাজ করতে হবে। কী বলো তো, তোমাদের ঠিক করতে হবে সেটা হচ্ছে এসবিএম সিম পোর্টালে একটু ফোন করতে হবে। ফোন করে জিনিসটা জানতে হবে তোমার অ্যাপ্লিকেশন স্ট্যাটাসটা কী, বর্তমানে স্ট্যাটাসে কোনো পরিবর্তন ঘটেছে কি না। যদি পরিবর্তন না ঘটে থাকে তাহলে খুবই ভালো কথা, যদি পরিবর্তন ঘটে যায় তাহলে আরও ভালো কথা। কেন বললাম? কারণ এসবিএমসি স্কলারশিপের সকলেরই স্ট্যাটাসের পরিবর্তন করছে, কিন্তু অনেকে জানতে পারছে না। সেই জন্য তোকে কী করতে হবে, প্রথমে মোবাইল রিচার্জ করতে হবে। মোবাইল রিচার্জ করার পর যে নাম্বারে ওটিপি আসার কথা সেই নাম্বারে যেন ওটিপি আসতে পারে। ঠিক আছে, যদি জিও নাম্বার হয়ে থাকে কোনো সমস্যা নেই, 1 মাস 2 মাস 5 মাস 6 মাস হলেও কোনো রিচার্জের কোনো প্রবলেম হয় না। যদি জিও নাম্বার না হয়ে থাকে তাহলে রিচার্জ করে সেই নাম্বারটা চালু করে এবং সেই জায়গা থেকে তাকে কাজ করতে হবে। ঠিক আছে, স্ট্যাটাসটা জানতে হবে। যদি স্ট্যাটাসটা জানতে পেরে যায়, ধরো ফরওয়ার্ড বাই এইচওয়াই হয়ে আছে স্ট্যাটাসটা, বা অ্যাপ্রুভ হয়ে আছে, তাহলে কী করবে? ফরওয়ার্ড বাই এইচওয়াই স্টুডেন্টদের প্রথমে একটা কাজ করতে হবে, তোমাদের একটা মেল করতেই হবে এসবিএমসি পোর্টালে। কী মেল করবে? যে স্যার আমরা অনেক দিন ধরে এরকম একটা পরিস্থিতির মধ্যে পড়ে আছি। প্রথমে বলে ডিয়ার স্যার বা ম্যাডাম, ওকে। তারপরে লিখবে যে স্যার আমাদের অনেক দিন আর্থিক পরিস্থিতি অত্যন্ত খুবই খারাপ, আমি যেটা বলছি সেটা মন দিয়ে লেখো। আশা করি তোমাদের স্ট্যাটাসের পরিবর্তন উইদিন 24 ঘন্টার মধ্যে হয়ে যাবে। তোমাদের বলছি, যাদের এখন প্রয়োজন, কারণ এরকমভাবেই তোমাদের করতে হবে, কিছু করার নেই যাদের হয়নি এখনও পর্যন্ত। ঠিক আছে, তুমি গ্যাপ ইয়ারের স্টুডেন্ট আছো, তুমি রিনিউয়াল স্টুডেন্ট আছো, কীভাবে লিখবে সেটা শুনে নাও। ফার্স্ট, স্যার বা ম্যাডাম। আপনারা যারা আমার এই প্রোফাইলটা দেখছেন বা মেলটা দেখছেন, প্লিজ স্যার একটুখানি রিকোয়েস্ট রইল আপনাকে, অনেক দিন ধরে আমি অ্যাপ্লিকেশানটা করেছি স্যার, অ্যাপ্লিকেশানের স্ক্রিনশট দিয়ে দেবে। ঠিক আছে, আমাদের স্যার এতদিন অ্যাপ্লিকেশান করেছি, আমাদের স্কুলের ফিস, আমার বাবা অসুস্থ, এবং প্রত্যেকটা বিষয়গুলো একটা করে ইমোশনাল কন্টেন্টস সেখানে অ্যাড করবে। অ্যাড করার পর সেখানে তোমরা লিখে দেবে, সেটা লেখার পরে স্ক্রিনশটটা দিয়ে দেবে যে স্যার আমাদের এতদিন থেকে ফাইল অ্যাটাচ ফাইলে ক্লিক করার পর ওখান থেকে তোমার ডাইরেক্টলি দিয়ে দেবে। ঠিক আছে, দেওয়ার পর কী করবে, ওখানে লিখবে যে স্যার আমাদের স্কলারশিপের টাকাটা খুব পাওয়াটা খুব প্রয়োজন, প্লিজ স্যার একটু ব্যবস্থা করে দেবে। তারা ব্যবস্থা করে দেবে। আশা করি ব্যাপারটা বোঝাতে পারলাম কী বলতে চাইছি। ঠিক আছে, তো তোমাদের এই কাজটা করতে হবে। এই কাজটা করার পর তোমাকে আরেকটা গুরুত্বপূর্ণ কাজ করতে হবে। ঠিক আছে, সেটা তোমার প্রোফাইলটা প্রতিদিন চেক করা। দেখবে তোমাদের অ্যাপ্লিকেশান অ্যাপ্রুভ, যদি তোমার ডকুমেন্টস সব ঠিকঠাক থেকে থাকে তবে তোমার অ্যাপ্লিকেশান পুরোপুরি অ্যাপ্রুভ হয়ে যাবে, আর আদারওয়াইজ অ্যাপ্লিকেশান রিজেক্ট হয়ে যাওয়ার চান্স থাকবে যদি কোনো কারণে তোমাদের প্রোফাইলটা ঠিক না থাকে। আশা করি ব্যাপারটা পুরোপুরি বোঝাতে পারলাম। তো প্রোফাইলটা ঠিক করার জন্য তোমাকে কী করতে হবে, এসবিএমসি পোর্টালে ডাইরেক্টলি ফোন করেছিলে, সেটা জানতে পেরে গেছিলে সমস্ত কিছু জিনিসটা। তো জানতে পারলে খুব ভালো কথা, যদি না জানতে পারো সেটার একটা কথা বলি শোনো। তোমাদের যে গুরুত্বপূর্ণ কাজটা করতে হবে সেটা এসবিএমসি পোর্টালে বারবার নজর রাখতে হবে, নজরদারি রাখতে হবে যে হ্যাঁ ঠিকঠাক আছে কিনা, সব ঠিকঠাক হচ্ছে কিনা, সব কিছু জিনিসটা আশা করি বলতে পারলাম। এরপর ধরো কোনো কারণে তোমাদের যে টাকাটা পাওয়ার ব্যাপারে তুমি টাকাটা পেয়ে গেলে, খুব ভালো কথা। যদি টাকাটা না পেয়ে থাকো, ফরওয়ার্ড বাই এইচওয়াই স্টুডেন্টের কথা বলছি, অনেক স্টুডেন্ট ফরওয়ার্ড বাই এইচওয়াই থাকার পরেও কিন্তু ব্যাঙ্ক অ্যাকাউন্টে টাকা পেয়ে গেছে। সেই জন্যই বলতে চাইছি যে তোমাদের ফার্স্ট যে গুরুত্বপূর্ণ কাজটা করতে হবে যে স্ট্যাটাস চেক করা, এবং ব্যাপারটা যখন তুমি এটা মেল করবে, তুমি মেলের মাধ্যমে তুমি জানতে পেরে যাবে যে তোমার স্ট্যাটাসের পরিবর্তন ঘটেছে কিনা। তারপরে স্যাংশন হবে কী করে, দেখো অলরেডি ফান্ড অ্যাভেলেবেল হয়েছে কিনা সে বিষয়টা জেনে নাও, এবং টাকা কবে পেতে পারো সেটা জিনিসটা জেনে নাও। দেখো আমি অলরেডি 25 তারিখ নাগাদ একটা সম্ভাবনা আছে তোমাদের বলেছিলাম প্রথম, যদি এটা না হয় তাহলে 31 তারিখ নাগাদ হওয়ার চান্স আছে। এই দুটো তারিখের মধ্যে একটা হওয়ার চান্সেস আছে। আমি চান্সেস আছে বলেছি, কিন্তু হ্যাঁ 100% গ্যারান্টি দিইনি। কারণটা হচ্ছে এটা ভেতরকার নিউজ, ভেতরকার অফিসিয়াল নিউজ, যেখান থেকে ফান্ড ডিসবার্সমেন্ট হয় বা যেখান থেকে ফান্ড অ্যাভেলেবেল হয়। কারণ যেখান থেকে তোমরা ফোন করে জানবে যে ফান্ড আছে কি না, কারণ তারা বলতে পারবে না, কারণ তাদের কাজই শুধুমাত্র তোমাদের স্কলারশিপটা অ্যাপ্রুভ করা বা স্যাংশন করা। সরি, জল খাচ্ছিলাম। এবার দেখো সবথেকে গুরুত্বপূর্ণ বিষয়টা মাথায় রাখবে, যেই জায়গা থেকে তোমাদের গুরুত্বপূর্ণ কাজটা করতে হবে সেটা এসবিএমসিএম পোর্টালে কিন্তু ফোন করতে হবে তোমাদের। ফোন করার পর যখন কাজ মিটে গেল, এবার দেখো ওয়েস্ট বেঙ্গলের মধ্যে ব্যাঙ্ক অ্যাকাউন্ট তোমাদের রাখতে হবে। সেকেন্ড ব্যাপারটা, ব্যাঙ্ক অ্যাকাউন্টের সাথে আধার কার্ডের সাথে ব্যাঙ্ক অ্যাকাউন্টে লিঙ্ক থাকে। লিঙ্ক থাকলে কোনো রকম কোনো সমস্যা নেই, খুবই আনন্দের কথা। পুরোপুরি ব্যাপারটা বোঝাতে পারলাম। এরপর সবথেকে গুরুত্বপূর্ণ বিষয়টা কোথায় এসে দাঁড়ায় জানো, ধরো দেখা যাচ্ছে এসবিএমসিএম পোর্টাল থেকে তোমাদের সম্পূর্ণরূপে অ্যাপ্রুভ স্যাংশন করে দেওয়ার পরে নয়, লাস্টে তোমাদের নামের বানান ভুলটা, বাবার নামের বানান ভুল থেকে শুরু করে যে কোনো একটা ভুলের জন্য তোমার স্কলারশিপের টাকা হাতছাড়া হয়ে গেল, সেই বিষয়টা আমার খারাপ লাগবে। তাই বলছি তোমরা এই কাজটা করো না, তোমাদের হাতছাড়া না করার আগে এই ব্যবস্থাটা অবশ্যই করে রাখো। ঠিক আছে, আশা করি ব্যাপারটা বোঝাতে পারলাম।
তো অনেক অনেক ধন্যবাদ প্রত্যেকটা স্টুডেন্টের ক্ষেত্রে। কিন্তু তার আগে আমি একটা কথা বলে দিতে চাই, ফরওয়ার্ড বাই এইচওয়াই স্টুডেন্টদের বেশিরভাগই যদি রিজেক্ট হয়ে যায় তাহলে তোমাদের মিনিমাম রিজেক্টটা হবে শুধুমাত্র মার্কশিটের জন্য। আর যদি কোনো কারণে ইনকাম সার্টিফিকেটের জন্য রিজেক্ট হয় তোমরা কিন্তু অ্যাপিল করতে পারবে। তোমাদের যে কোনো কারণে যদি রিজেক্ট হয় তোমার এসবিএমএস পোর্টালে যেতে বলবো, ভালো কথা। যদি ধরো দেখা গেল তোমাদের এরকম একটা প্রবলেম হয়ে ফেঁসে আছো যে ধরো তোমাদের গ্যাপ ইয়ার সার্টিফিকেট তোমরা আপলোড করেছো, ঠিকমতো করে আপলোড করেছো, কিন্তু কোনো কারণে যে ঠিকমতো আপলোড করার পরও তোমাদের অ্যাপ্লিকেশন রিজেক্ট করে দিয়েছে, তোমরা ডাইরেক্টলি পৌঁছে গিয়ে তাদের একটা স্লিপ বা তারা একটা লিখে দেয়, ঠিক আছে। অনেক সময় কী হয় ব্যাঙ্ক অ্যাকাউন্টে তোমাদের টাকা ফুল থাকার পর তোমার রিফান্ড হয়ে যায়, ঠিক আছে। সেই বিষয়টা তোমাদের কিন্তু খেয়াল রাখতে হবে। ব্যাপারটা দেখো, তোমার প্রতিদিন একই কথা বলছি, আরে প্রতিদিন একই কথা বলছি না, তোমার প্রয়োজন না হলে তুমি দেখো না। মেন কথা হচ্ছে তুমি না হলো, তোমার না হলো, অন্য কারোর তো প্রয়োজন পড়ছে রে বাবা ভিডিওটা, সেই জন্য তো ভিডিওটা দেখছে, তাকে দেখতে দাও না। তোমার যদি প্রয়োজন না হয় তুমি ভিডিওটা এসোই না, আসতে তো বলছি না তোমাদের, না। অসংখ্য ধন্যবাদ। এই ব্যাপারটা আশা করি তোমাদের ব্যাপারটা পুরোপুরি ক্লিয়ার। আমি যদি ক্লিয়ার করতে পারি, ধন্যবাদ, ঠিক আছে।